আচ্ছা, আগের দিন আমরা পড়েছিলাম কি যে দুখানা আধান যদি সেটা সমপ্রকৃতির হোক বিষম প্রকৃতির হোক পরস্পর কাছাকাছি আনা হয়, তাহলে তারা একের অপরের উপর আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করে। সেই আকর্ষণ বা বিকর্ষণের বলের মান হচ্ছে এফ ইজিক্যাল টু এফ ইজিক্যাল টু F is equal to 1/4 pi epsilon 0 Q1 Q2 বাই হচ্ছে আর স্কোয়ার। এইটা হচ্ছে স্কেলার মানটা এরকম, তাই তো? তাহলে এইটা কিসের জন্য হচ্ছে, যে দুটো আধানের মধ্যে Q1 এবং Q2 দুটো আধানের উপর ক্রিয়াশীল বল, দুটো আধানের মধ্যে ক্রিয়াশীল বল। এবার এটারই ভেক্টর রূপটা কেমন ছিল, যদি ভেক্টর হিসেবে লিখি, এফ ভেক্টর সমান 1/4 পাই এপসাইলন 0 Q1 Q2 বাই আর কিউব, আর এখানে ছিল আর ক্যাপ। এবার এখান থেকে আমরা করেছিলাম কি, আমরা কুলম্বের সূত্রের ভেক্টর রূপ করেছিলাম, তাই তো? সেটা দেখেছি, সেখানে দুটো ভেক্টরের অবস্থান ভেক্টর দিয়ে করা হয়েছিল। তো তোমাদের মনে আছে কি না জানি না, একবার দেখলেই বুঝতে পারবে। ছবিটা অনেকটা এরকম ছিল যে Q1 Q2 দুটো আধান আছে, আর এইটা হচ্ছে মূলবিন্দু ও। তো এখান থেকে অবস্থান ভেক্টর হচ্ছে R1, এদিক থেকে ও বিন্দু সাপেক্ষে Q2-র অবস্থান ভেক্টর হচ্ছে R2। আর Q1 আধানের জন্য Q2 আধানের ওপর ক্রিয়াশীল বল হচ্ছে F12, আর Q2 আধানের জন্য Q1 আধানের ওপর ক্রিয়াশীল বল হচ্ছে F21। আর দুটো জিনিস ছিল R21 আর R12। R21 হচ্ছে 1 নাম্বার আধানের সাপেক্ষে, মানে Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর, সেটা হচ্ছে R21। Q1 আধানের সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর, সেটা এই দিক বরাবর অভিমুখ। আর R12 হচ্ছে Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টর, সেটা হচ্ছে দিকটা হচ্ছে এই দিক। আর R21 মানে কি ছিল, R21 মানে ছিল R2 মাইনাস R1, ঠিক আছে? R21 মানে ছিল R2 মাইনাস R1, R12 মানে হচ্ছে R1 মাইনাস R2। তো এই যা যা আমরা শিখেছিলাম সেটার উপর ভিত্তি করে আজকে আমরা বেশ কিছু জিনিস শিখব। দেখো, সেটা হচ্ছে বহু সংখ্যক আধানের মধ্যে বল, মানে যদি অনেক আধান থাকে সেখানে আমি একটা আধানের উপর বার করব যে বাকি সমস্ত আধান কি পরিমাণ বল প্রয়োগ করে, এটাকে বলা হয় আধানের উপরিপাতের নীতি। তো বলছে যে একটা আধান ধরো আছে, তার পাশে ধরো 100টা টোটাল আধান আছে। এবার আমি একটা আধান নিয়ে কাজ করছি, তাহলে বাকি 99টা আধান ওই একটা আধানের ওপর কি কি বল প্রয়োগ করছে সেগুলো ইন্ডিভিজুয়ালি বার করে আমি সেটা কি করব না, তার ভেক্টর যোগফল নেব। সেটা করে কিন্তু আমি টোটাল বলটা বার করতে পারি। এবার সেখানে দেখো কিছু আমি এটা করে n সংখ্যক আধানের ক্ষেত্রে জিনিসটা বার করে একটা কম্প্যাক্ট ফর্মুলায় আসব, যে ফর্মুলা দিয়ে কিনা আমরা এই উপরিপাতের নীতির ক্ষেত্রে টোটাল লব্ধি বল, মানে ভেক্টরের সাহায্যে তো লব্ধি বলটা বার করতে পারবো একটা আধানের ওপর অনেক আধানের, যেখানে হিউজ পরিমাণ আধান থাকে সেখানে আমি এটা বার করতে পারবো। তো দেখো, আচ্ছা এইটা কিছু না, হ্যাঁ এটা এইদিকে তাকিও না, এটা অন্য একটা জিনিসের ক্ষেত্রে পড়ানোর জন্য করেছিলাম। আর বলো না, অনলাইন ক্লাস নিতে গিয়ে সব উল্টোপাল্টা হয়ে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, কথা না বলে কাজে আসি। সেটা হচ্ছে বহু সংখ্যক আধানের বল, এটা হচ্ছে উপরিপাতের নীতি। আচ্ছা আমি লিখে নিই, তারপর দেখতে পাবে উপরিপাতের নীতি। আচ্ছা এবার দেখো এখানে আমি কি করছি, মেনলি আমি বলছি আমার কাছে n সংখ্যক আধান আছে, ঠিক আছে? সেগুলোকে আমি বোঝাচ্ছি Q1 Q2 Q3 ডট 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 করে Qn, আমার কাছে n সংখ্যক আধান আছে, তাকে আমি এইভাবে প্রকাশ করছি। তাহলে যদি আমি বলি Q1 আধানের ওপর বাকি সমস্ত আধানের জন্য কি কি বল কাজ করছে যদি আমি বার করি, Q1 আধানের উপর ক্রিয়াশীল মোট বল যদি আমি ধরি F1, ঠিক আছে? যদি আমি এটাকে মোট বল ধরি F1, তাহলে দেখো F1কে ভেক্টর দিলাম, তাহলে প্রথম Q1 এর ওপর কে বল কাজ করাবে, Q2, তার মানে সেটাকে আমি লিখব F21, আমরা এতদিনে জেনে গেছি। তারপরে Q3 আধানও Q1 এর ওপর বল প্রয়োগ করবে, সেটাকে আমি লিখব F31। সেমভাবে 4 নম্বর আধানকে যদি Q4 বলি সেটা হবে F41, ঠিক আছে? ডট এরম প্লাস করে চলতে থাকবে। কতক্ষণ হবে,
লাস্ট আধান হচ্ছে কিউ এন, তাহলে F21 যদি 2 নম্বর আধানের জন্য 1 নম্বর আধানের উপর ক্রিয়াশীল হয়, তাহলে n তম আধানের জন্য 1 নম্বরের ক্রিয়াশীল ওপর ক্রিয়াশীল বলকে কি দিয়ে লিখবো, N1। বোঝা যাচ্ছে? এখানেও কিন্তু ভেক্টর সাইন হবে। তাহলে আমি বলেইছিলাম যে মোট বল হচ্ছে আলাদা আলাদা করে প্রত্যেকটা আধান কত বল প্রয়োগ করছে এই আধানের Q1 আধানের ওপর, সেটার ভেক্টর যোগফল হচ্ছে মোট বল, সেটাই। তাহলে এইবার এটা হয়ে গেল F1 আধানের জন্য। পরিষ্কার করে বুঝে নাও, F21 মানে হচ্ছে 2 নম্বর আধানের জন্য 1 নম্বর আধানের উপর ক্রিয়াশীল বল, 2 নম্বর আধান এখানে Q2। সেমভাবে F31 হচ্ছে Q3 আধানের জন্য Q1 আধানের উপর ক্রিয়াশীল বল, এবং Fn1 হচ্ছে nতম আধানের জন্য বা Qn যার আধান তার জন্য 1 নম্বরের উপর ক্রিয়াশীল বল। সেমভাবে যদি আচ্ছা এবার যদি বলি F21 এর রাশিমালা কি হবে, আমরা কিন্তু জেনে গেছি যে রাশিমালা কি হবে, আগের দিনই পড়েছি। একটু মানে মনে করার চেষ্টা করো। ফার্স্টে তো 1/4πε0 SI পদ্ধতিতে যদি করি, তার সাথে থাকছে Q1 Q2 বাই, যদি ভেক্টর ফর্মে করছি সেটা ভাবো, তো কি আসবে, R12 কিউব আর এখানে R12 ভেক্টর। ভালো করে দেখে নাও, এটাই কিন্তু আমার ছিল, আগের দিনের সাথে মেলাবে। যেখানে R12 এই ভেক্টরটা হচ্ছে 2 নাম্বার মানে Q2 আধানের সাপেক্ষে Q1 আধানের অবস্থান ভেক্টর, আর এখানে কিন্তু R12 স্কোয়ার হতো, এখানে R12 ক্যাপ হতো, অর্থাৎ ইউনিট ভেক্টর, সেটাকে ওপর নিচে R12 দিয়ে আগের দিন গুণ করে যেমন এই ফরম্যাটে বার করলাম সেটাই। আর R12 মানে কত, R1 মাইনাস R2। সেমভাবে আমি যদি বলি F31 এর ভ্যালু কত, আগের দিনেরটা বারবার বলছি, আগের দিনের পড়াটা খুব ভালো করে ক্লিয়ার না হলে কিন্তু আজকেরটা বুঝতে পারবে না। তো যদি মনে হয় বুঝতে অসুবিধা হচ্ছে, আবার আগের দিনের ওই জায়গাটায় ফিরে যাবে, কুলম্বের সূত্রের ভেক্টর রূপ, ওখানে যদি কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে জানাবে, ওই জায়গাটা ক্লিয়ার না হলে কিন্তু এই জায়গাগুলো হবে না। আচ্ছা F31 হচ্ছে সেমভাবে 1/4πε0। 31 মানে কি, Q1 আর Q3 এর মধ্যে আকর্ষণ বল, তাই তো? তাহলে Q1 Q3, আর এখানে R12 জায়গায় কি হবে বলো তো, R13 কিউব, আর এখানে R13 ভেক্টর। একই জিনিস, শুধু কার সাথে কার আকর্ষণ বা বিকর্ষণ বল হচ্ছে সেটা জাস্ট মাথায় রাখবে। তাহলে এইভাবে করতে করতে দেখো এইভাবে করতে করতে Fn1 মানে কি, nতম আধানের জন্য বা Qn আধানের জন্য 1 নাম্বার Q1 আধানের উপর ক্রিয়াশীল বল 1/4πε0 Q1 Qn ডিভাইডেড বাই R1n এর হোল কিউব বাই R1n ভেক্টর। দেখো n হচ্ছে যে কোনো রাশি হতে পারে, সেটা 100টা আধান হতে পারে, 200টা, 1000টা, লক্ষটা, n সংখ্যক আধান আছে বলেছি। আমি তো আমার পক্ষে 1 লক্ষ বা 2 লক্ষ লেখা যা কষ্টকর, সেখানে আমি n লিখবো, n এর ভ্যালু যা খুশি হতে পারে, ঠিক আছে? তাহলে Fn1 মানে Qn আধানের জন্য 1 নম্বর আধানের উপর ক্রিয়াশীল বল হচ্ছে এইটা। এইবার আমি প্রত্যেকটা আলাদা আলাদা আধান পেয়ে গেলাম, F21 এর মান পেয়ে গেলাম, 31 এর মান পেয়ে গেলাম, N1 এর মান পেয়ে গেলাম। এবার আমি যেটা ফার্স্টে লিখেছিলাম যে F1 ইজ ইকুয়াল টু F21 প্লাস F31, এরকম করতে করতে ডট 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 করে Fn1, এই সব কটা ভেক্টরের যোগফল মানে বল ভেক্টরের যোগফল। তো সেটাই আমি এখন বসাচ্ছি। F21 মানে আমি অলরেডি বার করে ফেলেছি। আচ্ছা 1/4πε0 গুলো কমন নিলাম, ঠিক আছে? তাহলে F21 মানে ছিল হচ্ছে Q1 Q2 বাই R12 কিউব R12 ভেক্টর হচ্ছে, একটুখানি ছোট ছোট হয়ে যাচ্ছে, বোঝার চেষ্টা করো। নেক্সট হচ্ছে Q31 মানে Q1 Q3 R13 কিউব R13 ভেক্টর, এরকমভাবে ডট ডট করে nতম আধানের এইটা কি হবে, Q1 Qn R1n কিউব R1n ভেক্টর, ঠিক আছে? এইভাবে আমি জাস্ট 1/4πε0টাকে কমন নিয়ে লিখতে পারি। এবার এই যে সমীকরণ এলো, অনুরূপভাবে F1 এলো, মানে 1 নম্বর আধানের
ওপর সমস্ত আধানের ক্রিয়াশীল বল। সেমভাবে আমার F2-র ওপর ক্রিয়াশীল বল মানে F2 মানে Q2 আধানের ওপর টোটাল ক্রিয়াশীল বলও আমি বার করব। দেখো সেটাকে এইটা দেখে দেখে আমি লিখতে পারবো, আমাকে আর আলাদা করে বার করতে হবে না। F2 বল ভেক্টর মানে Q2 আধানের ওপর সমস্ত আধানের ক্রিয়াশীল বল। তাহলে সেই রাশি থেকে শুধুমাত্র কে বাদ যাবে? Q2, মানে নিজের ওপর তো নিজের কোনো ক্রিয়াশীল বল হয় না, তার মানে Q1 আধানের ওপর ক্রিয়াশীল বল কাজ করাবে, তারপরে কোন আধান কাজ করবে? Q3 বল। Q2 নিজের জন্য নিজের কিছু হবে না। তাহলে এই একই সমীকরণে 1/4πε0 দেখে দেখে আমি বসাতে পারবো। যখন Q1 এর ওপর ক্রিয়াশীল বল ছিল তখন প্রত্যেকটা ক্ষেত্রে Q1টাকে আগে লিখেছি, Q1 Q2 Q1 Q3। তাহলে এখানে আমি কি লিখবো? প্রথম বলটা আমার সেমভাবে হবে Q1 Q2 প্লাস হচ্ছে F2 আধানের ওপর ক্রিয়াশীল বল, মনে রাখবে। তার মানে এখানে হবে হচ্ছে অবস্থান ভেক্টরটা হবে আর আবার বলছি Q2 আধানের উপর ক্রিয়াশীল বল, তো তাহলে Q2 আধানের অবস্থান ভেক্টর অন্য আধানের অবস্থান ভেক্টর মানে অন্য আধানের সাপেক্ষে, তাহলে এটা হবে কিন্তু R21³ R21 ভেক্টর। দেখে নাও কেন? তার কারণ যেটা আমি বলছি যে যেহেতু আমি Q2 আধানের ওপর কত বল কাজ করছে সেটা বার করছি, তাহলে Q2 আধানের অবস্থান ভেক্টর বার করছি প্রথম Q1 আধানের সাপেক্ষে। তাহলে এই নিচটা কত হবে না R21 মানে 1 নাম্বার আধানের জন্য Q2-র ওপর। সেমভাবে Q2-র জন্য তো Q2-র ওপর কিছু হবে না। এবার আসছে Q3 আধান, তাহলে Q3 Q2 এইবার নিচে কি হবে? Q3-র অবস্থান ভেক্টর Q3-র সাপেক্ষে Q2-র অবস্থান ভেক্টর, তার মানে হবে হচ্ছে R23। দেখো আমার এটা করতে করতে অভ্যাস হয়ে গেছে বলে আমি খুব শিগগিরই বলে ফেলতে পারছি, কিন্তু তোমরা একদমই ভেবো না যে ম্যাম এত তাড়াতাড়ি বলছে, আমাদের মাথায় তো তাড়াতাড়ি ঢুকছে না কেন। তোমাদের মাথায় তাড়াতাড়ি না ঢোকাটাই স্বাভাবিক, তোমাদের মতো আমি যখন ছিলাম আমারও অনেক দেরি করেই ঢুকেছিল। আচ্ছা, প্লাস ডট 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 করে এগোচ্ছে, প্লাস এবার আমি কি করব? n-তম আধান Qn এর জন্য সেটা কি হবে? Qn Q2, হ্যাঁ ওপরটা হবে। নিচটা কি হবে? Qn আধানের সাপেক্ষে Q2 আধানের অবস্থান ভেক্টর, তাহলে সেটা কি হবে? সেটা হবে হচ্ছে R2n কিউব R2n ভেক্টর। দেখে নাও এই কিন্তু আমার টোটাল F2-র মান সবগুলো যোগ করছি, এই যে মাঝে কিন্তু এখানে ডট 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 মানে আরও অনেক আছে, মানে Q4 এর জন্য Q5 এর জন্য এরকম করতে করতে n মানে হচ্ছে 1 2 3 4 5 এরকমভাবে এগোচ্ছে, কারণ আধানের সংখ্যা তো আর দশমিকে হতে পারে না। 1 নম্বর আধান 2 নম্বর আধান, 1 নম্বর আধানের ক্ষেত্রে n = 1, 2 নম্বর আধানের ক্ষেত্রে n = 2 এরকমভাবে হচ্ছে। আচ্ছা গেল। এইবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে কোনো আধানের ক্ষেত্রে মানে i-তম আধান, এরকমভাবে বলা হয় যে i-তম আধানের ক্ষেত্রে তাহলে কত বল কাজ করবে বা আমি বলের রাশিমালাটাকে কিভাবে প্রকাশ করব। দেখো i-তম আধানের জন্য মানে i-তম আধানের ওপর ক্রিয়াশীল বলকে, মোট ক্রিয়াশীল বলকে যদি আমি Fi ধরি তাহলে সেইটা কি হবে? i-তম আধান মানে যে কোনো একটা আধান ধরো, তাহলে 1 নাম্বার আধান i এর ওপর কি বল কাজ করবে সেটাকে লিখবো F1i। 2 নাম্বার আধান i-তম আধানের উপর কি বল কাজ করাবে সেটা হচ্ছে F2i। এরকম করতে করতে F3i এরকম করে যাচ্ছে, ঠিক আছে। এবার লাস্টটা কি হবে? Fni মানে n-তম আধান i-তম আধানের উপর কত বল কাজ করাচ্ছে সেটা হবে Fni। দেখো মাঝে দুটো আধানের কথা আমাকে দেখতে হবে, ঠিক আছে। সেটা হচ্ছে i আধানের আগের আধান এবং i আধানের পরের আধান। যেটা আমি বারবার বলছি যে Q2 আধান তো আর Q2-র ওপর কোনো বল ক্রিয়া করাতে পারবে না, নিজের ওপর নিজে তো কোনো বল কাজ করে না। তাহলে আমি যদি i-তম আধানের কথা ভাবি, i-তম আধান কিন্তু i-তম আধানের ওপর কোনো বল কাজ করাতে পারবে না, তার আগের আধানটার ওপরও করবে, তার পরের আধানের ওপরে করবে। তাহলে এইটাকে এইভাবে লেখা হয় F i-1 মানে i-তম আধানের আগের জন প্লাস পরের টার্মটা হবে F i+1
এগুলো কিন্তু সব সাফিক্সে লিখছি, দেখো ভালো করে, এটা কিন্তু প্রচণ্ডভাবে বোঝার ব্যাপার আছে। F1i, F2i, F3i মানে 1 নম্বর আধানের জন্য i এর ওপর ক্রিয়াশীল বল, 2 নম্বর আধানের জন্য i এর ওপর ক্রিয়াশীল বল, এইটার মানে হচ্ছে i-1তম আধান। ধরো আমি 20 নম্বর আধান নিয়ে কথা বলছি, তাহলে 20 নম্বর আধান কিন্তু ওপরে সবাই বল প্রয়োগ করবে, শুধু 20 নম্বর আধান নিজে কাজ করাতে পারবে না বল। তার মানে 1 নম্বর 2 নম্বর আধান করতে করতে 19 নম্বর আধান আসবে আর 21 নম্বর আধান আসবে, 20 আসবে না। মানে 20-র সাথে 1 বিয়োগ করব, সেটা হচ্ছে এই রাশিটা i-1, আর 21 নম্বর আধান মানে i+1। ঠিক আছে, আর এই আই তো সবার ক্ষেত্রে হচ্ছে, তাই এখানে আই হবে, মানে দুটো সাফিক্সে থাকবে, তার মানে 1 নম্বর আধানের জন্য আই এর ওপর ক্রিয়াশীল বল, এটার মানে i-1তম আধানের জন্য আই এর ওপর ক্রিয়াশীল বল, i+1তম আধানের জন্য i-তম আধানের ওপর ক্রিয়াশীল বল। ভালো করে দেখো, এই জিনিসটা কিন্তু এইভাবে হয়। এইবার এইটাকে সাম আপ বলে, সাম বলা হয়, ঠিক আছে, সামেশন। এইটাকে কিভাবে লেখা হয় দেখো, লেখা হয় j = 1 to n আর i not equal to j। আমি আগে লিখে নিয়ে তোমাদের বোঝাচ্ছি, qi qj ডিভাইডেড বাই r ij হোল কিউব, মানে কিউব আর ij ভেক্টর। ভালো করে দেখো, এইভাবে লিখছি এই গোটা জিনিসটাকে। দেখি আমি একটু জুম করতে পারি কিনা, না জুম করলে আবার বেশি এতে চলে যাচ্ছে। এটাই ঠিক ছিল, দেখে নাও। আচ্ছা, তাহলে কি হচ্ছে, এইভাবে লিখছি 1/4πε0টা কমন, qi qj rij বাই rij কিউব, আর এখানে লিখছি j = 1 to n আর i not equal to j। আচ্ছা, এবার কথা হচ্ছে যে এই কথাটার মানে কি, দেখো j এর ভ্যালু বলেছি 1 to n আর আই বলেছি নট ইকুয়াল টু জে, মানে আই আর জের ভ্যালু সমান হবে না। তার মানে কিউআই কিউজে এদের প্রকাশ করছি আধানের সংখ্যা বোঝানোর জন্য, মানে 1 নম্বর আধান 2 নম্বর আধান। তাহলে জের ভ্যালু রান করছে কোথা থেকে, কোন রান মানে কোথা থেকে শুরু হচ্ছে, 1 থেকে শেষ হচ্ছে এনে গিয়ে 1 2 3 4 করতে করতে। তাহলে জের ভ্যালুগুলো কি হচ্ছে 1 2 3 4 5 6 এরকম করে করে এগোচ্ছে, ঠিক আছে। আর আই এর ভ্যালুও কিন্তু ওইভাবেই এগোবে, কিন্তু শর্ত দিচ্ছে আই কখনো জের সমান হবে না। এই কথার মানে কি, এই কথার মানে একটাই, যে 1 নম্বর আধান মানে আই আর জে ধরো সমান, তাহলে জের ভ্যালু যদি 1 হয় আই এর ভ্যালু 1, তাহলে Q1 × Q1 মানে 1 নম্বর আধান তো আর 1 নম্বর আধানের উপর কোনো বল প্রয়োগ করে না, বা 5 নম্বর আধান তো আর 5 নম্বর আধানের উপর বল প্রয়োগ করে না, যেটা বারবার বলছি। সেই জন্য শর্তে লিখে দিয়েছে I not equal to j আর j = 1 to n। এবার i এর ভ্যালুও কিন্তু সেইভাবেই এগোবে 1 2 3 4 করে, কিন্তু আমি প্রথমে এমফাসাইজ করছি j এর ভ্যালু 1 থেকে n অবধি এগোবে, আর i এর ভ্যালু কখনোই j এর সমান হবে না। তাহলে q যদি কখনো এই j যদি 1 হয়, মানে এই দিকেরটা 1 q1 হয়, তাহলে qi-টা কখনোই 1 হবে না, i এর ভ্যালু তখন আর 1 হবে না, 1 ছাড়া সব কিছু হবে। এইভাবেই এটাকে প্রকাশ করা হয়, এটাকে বলে সামমেশন। এইটা লেখার অর্থ হচ্ছে এইগুলো, এই যে আলাদা আলাদা করে এইগুলো যোগ করেছি সেটাকে এই একটা ছকে এইভাবে লেখা যায়, এটা সামেশন বলে। আর যদি এটাকে ভেক্টর রূপ না করে নর্মালি লিখতে চাই, তাহলে 1/4πε0 j = 1 to n qi qj rij স্কোয়ার আর rij ক্যাপ, যেরকম একদম প্রথমে লিখেছিলাম এরকম। তাহলে আর আই জে ক্যাপ মানে কি বলতো, আর আই জে ভেক্টরটা মানে কি, আর আই জে মানে হচ্ছে জে তম আধানের সাপেক্ষে আই তম আধানের অবস্থান ভেক্টর। তার মানে আর আই জে ক্যাপ মানে কি, জে তম আধানের দিক থেকে আই তম আধানের দিকে একক ভেক্টর, ঠিক আছে। তাহলে আর আই জে ভেক্টর ইজ ইকুয়াল টু হচ্ছে আর আই জে ইন্টু আর আই জে ক্যাপ। আচ্ছা, আমি হয়তো আমি বুঝতে পারছি না যে আমার পড়াটা ঠিক সহজভাবে বোঝানো হচ্ছে না কঠিনভাবে বোঝানো হয়ে যাচ্ছে, সেটা আমি বুঝতে পারছি না। আমি ভেবেছিলাম আরও একটু পড়াবো, কিন্তু এই ভিডিওটা করতে আমার 19 মিনিট লেগে গেল।
তো এই ভিডিওটা আস্তে আস্তে তোমরা বারবার করে দেখবে। আমার মনে হয় যদি হাতে ধরে ধরে করো আর খুব মাথা খাটিয়ে কনসেন্ট্রেট করে বোঝার চেষ্টা করো তাহলে অবশ্যই বুঝতে পারবে। তো আজকে এইটুকুই থাক, আমি এই ক্লাসে এটাই বোঝাচ্ছি। আমি 1-2 দিনের মধ্যেই আবার কিন্তু নেক্সট ওই লাইন ইন্টিগ্রাল, সারফেস ইন্টিগ্রাল যেটা তোমাদের আছে, রৈখিক আধান বন্টন, ক্ষেত্র আধান বন্টন, ওইগুলো পড়াবো। তোমরা প্লিজ এইটা আজকেই পড়াশুনো করে ভালো করে মাথার মধ্যে ঢুকিয়ে আমাকে কালকের মধ্যে জানাবে, তাহলে আমি রোববার রাতের দিকে একটা ক্লাস নিতে পারবো, বুঝেছো? আমি যতটা পেরেছি তোমাদের বোঝানোর চেষ্টা করেছি। আমি তাও জানি এটা যথেষ্ট একটু খটোমটো ব্যাপার, হয়তো বুঝতে তোমাদের একটু সময় লেগে যাবে, কিন্তু আমি এটা জানি যে তোমরা পড়াশুনো করলে ঠিক করে এটা অবশ্যই বুঝতে পারবে।